কিছু শুনতেছি তাই আল্লাহ, যা কিছু বলতেছি তাই আল্লাহ, যা কিছু খাইতেছি তাই আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর এখানে কোনো কিছুই নেই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে ধ্বংস করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর যে ইজ্জত, আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা যতটুকু দেওয়া প্রয়োজন ছিল তা দিতে পারেনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করুক, যে এরা এই ধরনের আকীদা পোষণ করেছিল। এখান থেকে এই আকীদাগুলি মানুষের মধ্যে বিস্তার লাভ করে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস বুঝার এবং তারপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র কোরআনে কয়েকটি আয়াত লক্ষ্য করতে পারি, যে আয়াতগুলির মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। তারপর বলা হয়েছে যে আল্লাহ তাআলা যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই থাকে। পবিত্র কোরআনে যে সব আয়াতগুলো, এগুলো আয়াত তারা কি এগুলো অপব্যাখ্যা করছে, না তাদের বোঝার ভুল হয়েছে? জিনিসটা ব্যাপারটা কিরকম, এই আয়াতের ব্যাখ্যাটা কিরকম হতে পারে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতে বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। অতএব এই আয়াতগুলির অর্থ কি? আমাদেরকে এই শরীয়ত, এই দ্বীন, এই ইসলাম, এই কোরআন, এই হাদিস, এইগুলি বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে সাহাবীদেরকে বুঝাইয়েছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, সাহাবীগণ তাবিদেরকে যেভাবে বুঝাইছেন, তাবিগণ তাবিদেরকে যেভাবে বুঝাইছেন, আইম্মায়ে দ্বীনগণ যেভাবে বুঝেছেন, সলফে সালিহানগণ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে বুঝেছেন, এইভাবে আমাদেরকে এই দ্বীন বুঝতে হবে। আমরা যদি এই দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের পক্ষ থেকে করি, তাহলে এই দ্বীন সঠিক বোঝা হবে না। অতএব এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এর অর্থ কি বলেছেন, সাহাবীগণ এটা কি অর্থ করেছেন, এটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন মনে করেন যে ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহু ফিস সামাই ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের উপরে, আরশের উপরে আছেন, কিন্তু তার ইলম, তার জ্ঞান সমস্ত সকলের সঙ্গে আছেন, তার দৃষ্টি সকলের সঙ্গে আছেন। তিনি সব কিছুর খবর একসঙ্গে রাখেন, সব কিছু একসঙ্গে দেখেন, সব কিছু তিনি একসঙ্গে শোনেন। অতএব এখানে বলা হয়েছে ওহুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গে তার দৃষ্টির দিক দিয়ে, তার জ্ঞানের দিক দিয়ে, তার শ্রবণের শক্তির দিক দিয়ে, তার শক্তির দিক দিয়ে তিনি আমাদের সাথে জাতান, তিনি আছেন আরশের উপরে। তদ্রূপ ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম আই ইলমুহু, আর ইলম তোমাদের সঙ্গে বা আমাদের সকলের সঙ্গে। তদ্রূপ ভাবে যহাক রাহিমাহুল্লাহ থেকে তিনি একজন তাবি এসেছে, তিনি বলতেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। এই আয়াতের তিনি তাফসীর করেছেন যে ওয়া আলাল আরশি ওয়া ইলমুহু মাআহুম, যে তিনি আরশের উপরে আছেন কিন্তু তার ইলম হচ্ছে তাদের সঙ্গে, সকলের সঙ্গে। তদ্রূপ ভাবে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন ওয়া ইলমুহু মাআহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে, কিন্তু তার ইলম, তার জ্ঞান, তার দৃষ্টি, তার শ্রবণ শক্তি, তার শক্তি সব সকলের সঙ্গে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। এটাই হচ্ছে এই আপনার এই আয়াতগুলির ব্যাখ্যা বা বিশ্লেষণ। অতএব এখানে আর আমাদের কোনো ধরনের আপনার অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এর ফাঁকে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, তাহলে যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পেরেছিলেন? কিছু কারণ অনেকে বলে যে তিনি তার সাথে দিদার হয়েছে, কি বলতেছে আলহামদুলিল্লাহ, আপনি আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন। কারণ এটাও আমাদের মুসলমানদের মধ্যে মতভেদ রয়েছে, যে মুসলমানদের মধ্যে কেউ বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, স্বচক্ষে দেখেননি। কেউ বলতেছেন যে না, তিনি মিরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন এবং দেখেছেন। এটাও একটা মতভেদ। এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কি দলিল পাই? কারণ এটাও একটা আকীদা সংক্রান্ত বিষয়। এখানে একটি সুন্দর একটি আমাদের বিষয় আমাদেরকে জানতে হবে যে সমস্ত লোক বা যাদের আকীদা বিশ্বাস
এই ধরনের যে আল্লাহ সর্বস্ত বিরাজমান বা আল্লাহ সব জায়গায় আছেন, এই সমস্ত আকীদার লোকেরাই কিন্তু বলতেছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। তাহলে দেখেন তাদের কথার থেকে আরেকটি জিনিস এখানে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আর আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। কারণ মেরাজটা হয়েছিল কোথায়? আরশের উপরে, আসমানের উপরে। তাহলে তারা এতটুকু যদি তাদের একটু যদি জ্ঞান থাকতো তাহলে তারা এই কথাটা বলতো না যে আল্লাহ সর্বস্ত বিরাজমান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে বা মেরাজে গিয়েছিলেন। এই সমস্ত লোক বাতিল আকীদা বিশ্বাসের লোকেরা তারাই কিন্তু দাবি করতেছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহকে দেখেছেন। অতএব আমরা কোরআন থেকে এর দলিল বা হাদিস থেকে আমরা যেমন মনে করেন কোরআনে এসেছে যে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখব। যেমন কোরআনের মধ্যে এসেছে ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ক্বালা উনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন। যখন মুসা আলাইহিস সালাম তিনি নির্দিষ্ট সময়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বললেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। ক্বালা রাব্বি, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু আরিনি আনজুরু ইলাইক, হে প্রভু আপনি আমাকে একটু সাক্ষাৎ দেন যে আমি আপনাকে দেখব, আপনার একটি সান্নিধ্য আপনি দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। এই কথা যখন মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে একটু দেন আল্লাহ আপনি একটু আমাকে সাক্ষাৎ দেন আমি আপনাকে দেখব। ওলা তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, বরং ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি এক কাজ করো ওই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইসতাকাররা মাকানাহু, যদি তুমি দেখো পাহাড় ঠিক আছে তার স্থানে, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি তার স্থানে ঠিক থাকে ফাসাওফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ে তার তাজাল্লি তার নূর যখন খুলে দিলেন জাআলাহু দাক্কা, এবং পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, জ্বলি পুড়ে ছারখার হয়ে, ওয়াখররা মুসা সাইকা, এবং মুসা আলাইহিস সালাম একজন বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপর ফালাম্মা আফাকা, যখন তিনি হুঁশ হইলেন, যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি বললেন সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তুবতু ইলাইক, আমি তওবা করতেছি, আমি যে এই যে আপনাকে দেখতে চেয়েছি এটা যে আমি একটা বেয়াদবি করেছি, এটা যে আমার ভুল হয়েছে, অতএব আমি তওবা করতেছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং আমি হচ্ছি প্রথম মুমিন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে। তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে আল্লাহকে যে দেখেননি সে সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে। যেমন মাসরুক রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন একজন তাবি, তার থেকে হাদিস এসেছে তিনি সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কি তিনি হাল রাআ রাব্বানা, তিনি কি আমাদের পূর্বকে দেখেছিলেন, তিনি কি তার পূর্বকে দেখেছিলেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার উত্তরে বলেছিলেন, দেখো তোমার কথা শুনে আমার পুরো শরীর কিন্তু শিউরে উঠতেছে, তুমি এটা কি বলতেছো, আশ্চর্যের বিষয়। অতএব যে ব্যক্তি বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে ফাকাত কাযাবা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা মিথ্যা তহমত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহকে সচক্ষে দেখেন নাই। তদ্রূপ ভাবে আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং এই প্রশ্নটি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আপনার পূর্বকে দেখেছিলেন, আপনি যখন মেরাজে গেলেন তখন কি আপনি পূর্বকে দেখেছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছিলেন নূরুন কাইফা আরা, এটা তো আল্লাহকে আমি কি দেখবো, এটা আলো, আমি কিভাবে দেখতে পাবো, নূর আমি কিভাবে দেখবো। তদ্রূপ ভাবে মুসলিম শরীফের হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাবুহু নূরুন, আল্লাহ রাব্বুল আলামিনের যে পর্দাটা আছে এটা হচ্ছে নূরের, আর হিজাব কি, পর্দা হলো কি নূর। যদি এই পর্দা খুলে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যদি আল্লাহ রাব্বুল আলামিন তার যদি এই নূরের পর্দা খুলে দেন, তার এই পর্দা খুলে দিলে তার এই নূর কি হবে যে মানুষ